দিয়ে শোনো, এরপর আমরা আলোচনা করব পিএইচ স্কেল। কি বললাম? পিএইচ স্কেল এই জিনিসটা আবার কি? আমরা নির্দেশকের মাধ্যমে বুঝলাম কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। বুঝে গেলাম তো। ইন্ডিকেটর তার রং পরিবর্তনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিল কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। এরপর আমাদেরকে জানতে হবে, আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম একটা ক্লাসে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার। কি বলেছিলাম না, যে অ্যাসিড জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে বেশি সংখ্যক H+ দেয় সেটা হচ্ছে তীব্র অ্যাসিড, আর যেসব অ্যাসিড জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে খুব অল্প সংখ্যক H+ দেয় সেটা হলো মৃদু অ্যাসিড, যেখানে বেশিরভাগ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে। আজকে আমরা এমন একটা সিস্টেম, এমন একটা স্কেল নিয়ে আলোচনা করব যে স্কেলের মাধ্যমে কোনটা তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার কয়েক মিনিটের মধ্যে তুই বলে দিতে পারবি। এটা কয়েক মিনিটের মধ্যে তোকে জানিয়ে দেওয়া হবে একটা স্কেলের মাধ্যমে। কি রকম স্কেল? সেই স্কেলটার নাম হচ্ছে পিএইচ স্কেল। এই পিএইচ স্কেলের মাধ্যমে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার তো জানা যায়, ওটা তো ইন্ডিকেটরের কাজ। কোনটা অ্যাসিড কোনটা ক্ষার আমাকে বুঝিয়ে দেওয়া। এই পিএইচ স্কেলের কাজ হচ্ছে একটা অ্যাসিড কতটা তীব্র আর কতটা মৃদু, বা ক্ষারটা কতটা তীব্র ক্ষার কতটা মৃদু ক্ষার, সেটা আমাকে বুঝিয়ে দেবে। সেই স্কেলটা বলছে 7 যদি হয় ভ্যালু, তাহলে দ্রবণটা হবে প্রশম। কি হবে? দ্রবণটা প্রশম। 7-এর যদি অধিক হয় মানে বেশি হয়, তাহলে সেটা হবে কি? ক্ষার। আর 7-এর থেকে যদি কম হয় তখন সেটাকে হবে অ্যাসিড। তাহলে পিএইচ স্কেলে 3 রকম আমরা ভ্যালু পেলাম। একটা হচ্ছে 7, একটা হচ্ছে 7-এর বেশি, আর একটা হচ্ছে 7-এর কম। 7-এর বেশি হলে কি হয়? ক্ষার। 7-এর কম হলে কি হয়? অ্যাসিড। আর 7 হলে কি হয়? প্রশম। তাহলে জল তো একটা প্রশম। তাহলে জলের পিএইচ কত? 7। আমাদের রক্ত, মানব দেহের যে রক্ত, তার পিএইচ কত জানিস? তার পিএইচ হচ্ছে 7.4। কত? 7.4। তাহলে লেবুর পিএইচ কত হবে? লেবু মানে অ্যাসিড, তাহলে তার পিএইচ হবে 7-এর থেকে কি? কম। ভিনিগারের পিএইচ কত হবে? 7-এর থেকে কম। অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত হবে? 7-এর থেকে কম। সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত হবে? 7-এর থেকে কম। নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত হবে? 7-এর থেকে কম। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত হবে? 7-এর থেকে কম। NaOH এর পিএইচ কত হবে? 7-এর থেকে বেশি। KOH এর কত হবে? 7-এর থেকে বেশি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কত হবে? 7-এর থেকে বেশি, কারণ ওটা ক্ষার। ক্ষার হলেই কি হবে? 7-এর থেকে বেশি হবে। আর 7-এর কম হলে সেটা অ্যাসিড, আর 7 হলে সেটা কি? প্রশম। এবার ভালো করে দেখ, এটা হলো 7, তাহলে 7-এর বেশি ধরে নে 7.5 বা 7.4, আর 9.2, দুটো ভ্যালু, দুজনেই তো ক্ষার। এও ক্ষার কারণ 7-এর থেকে বেশি, আর 9.2 এটাও কি? 7-এর থেকে বেশি, তাহলে দুটোই ক্ষার। কিন্তু এদের মধ্যে কোনো পার্থক্য নাই। ইন্ডিকেটর যদি যোগ করা হয় তাহলে দুজনাকেই তো বলে দেবে ক্ষার। এই দ্রবণটাতে যদি আমি ফেনপথ্যালিন দিই তাহলে তো লালচে বেগুনি করবে। ফেনপথ্যালিন তো ক্ষার দ্রবণে লালচে বেগুনি হয়ে যায়, রংটা কি হয়ে যাবে? যখনই ফেনপথ্যালিন যোগ করে দেবো তখনই কি হয়ে যাবে? রংটা লালচে বেগুনি হয়ে যাবে। এখানে একটা বিকার আছে, এখানে একটা ধরনের একটা বিকার আছে, এখানে এই কেমিক্যালটা দেওয়া আছে। কি দেওয়া আছে? এই কেমিক্যালটা দেওয়া আছে। রংটা কেমন? বর্ণহীন। কি রং? বর্ণহীন। যখনই ফেনপথ্যালিনের রং কি?
ওটাও বর্ণহীন। কিন্তু যখনই আমি ওখানে 1 ড্রপ ফেনফথ্যালিন দিয়ে দেবো, দুটোরই কোনো রং ছিল না, দুটোরই কোনো কিন্তু রং ছিল না, ওই কেমিক্যালটার কোনো রং ছিল না, যে খাড়টা নিয়েছি সে খাড়ের কোনো রং ছিল না, আবার ফেনফথ্যালিনের কোনো রং ছিল না, তার নিজস্ব কোনো রং নাই। কিন্তু যখনই এই খাড়ের মধ্যে ফেনফথ্যালিনটা অ্যাড করব, তখন এই রংটা কি হয়ে যাবে? এই রংটা হয়ে যাবে লালচে বেগুনি। কি হয়ে যাবে? লালচে বেগুনি। তাহলে ফেনফথ্যালিন তার বর্ণহীন থেকে কি হয়ে গেল? নিজে লালচে বেগুনি হয়ে গেল। আর এই গোটা দ্রবণটাকে কি করে দিল? লালচে বেগুনি করে দিল। তার নিজের রং পরিবর্তনের মাধ্যমে সে কিন্তু কি করে দিল? আমাকে খাটটাকে চিনতে সাহায্য করলো। তাহলে এই খাটটা যদি নিই, তাকেও কি করবে? লালচে বেগুনি করবে। এর মধ্যে যদি দিই, তাতেও আমাকে লালচে বেগুনি করবে। তাহলে এদের কি কোনো পার্থক্য নাই? হ্যাঁ, পার্থক্য আছে। বলছে 7-এর থেকে বেশি কিন্তু 7-এর কাছাকাছি, তার জন্য এটাকে বলবো মৃদু ক্ষার। আর এটা 7 থেকে অনেক দূরে, তার জন্য এটাকে বলবো কি? তীব্র ক্ষার। এইটা হচ্ছে পিএইচ এর মান। তাহলে পিএইচ এর মান যদি 7-এর থেকে বেশি হয়, তাহলে সেটা হবে ক্ষার। কিন্তু 7-এর থেকে বেশি কিন্তু কাছাকাছি, তাহলে সেটা হবে মৃদু ক্ষার। আর 7-এর থেকে যদি অনেক দূরে হয়, যত দূর দিকে যাব তত সেই ক্ষারের তীব্রতাটা বাড়তে থাকবে। ঠিক একই রকমভাবে আমি যদি বলি এখানে 6.5 কত? 6.5। আর এখানে যদি বলি 3.1, এখানে যদি বলি 3.1, তাহলে এইটাও অ্যাসিড, এটাও অ্যাসিড। পার্থক্য কি? এটা 7-এর থেকে কম, খুব কাছে আছে সাথে, তাহলে এইটা হবে মৃদু অ্যাসিড আর এইটা হবে তীব্র অ্যাসিড। মানে নিউট্রালের কাছাকাছি আমি বলতে চাইছি। 7-এর কাছাকাছি হলে সেগুলো মৃদু হবে, আর 7 থেকে যত দূরে যাব সেটা হবে তীব্র। নিচের দিকে গেলে হবে সেটা অ্যাসিড, তীব্র অ্যাসিড, আর উপর দিকে গেলে সেটা হবে তীব্র ক্ষার। তাহলে এইটাই হলো কি? পিএইচ স্কেল। কি হলো এটা? পিএইচ স্কেল। এই পিএইচ স্কেলে একটা কাগজ পাওয়া যায় বাজার থেকে, ল্যাবরেটরির দোকান থেকে কি পাওয়া যায়? একটা কাগজ পাওয়া যায়। সেই কাগজটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি তোমাদেরকে কোনো এক সময় দেখাবো অবশ্যই। আমার বইয়ে হয়তো দেখা যাচ্ছে। এইরকম একটা কাগজ পাওয়া যায়, যেখানে এরকম বক্স বক্স করে বিভিন্ন রং দেখানো হবে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তাহলে এইরকম একটি কাগজ পাওয়া যায় বাজার থেকে, যেখানে ল্যাবরেটরির জিনিসপত্র পাওয়া যায়, সেই দোকান থেকে পাওয়া যাবে। এরকম লাল, গোলাপি, বেগুনি, অরেঞ্জ, সবুজ, হলুদ এরকম রঙের একটা কাগজ পাওয়া যায়, যে কাগজে পাশে 1, 2, 3, 4 করে ভ্যালু লেখা থাকে। কি লেখা থাকে? ভ্যালু লেখা থাকে। দেখা যাচ্ছে? এই যেমন লাল এই জায়গাটা, এখানে লেখা আছে কত? 0। এই গোলাপি এখানে লেখা আছে কত? 1। এই বেগুনি এখানে লেখা আছে কত? 2, 3। এইভাবে কিন্তু প্রত্যেকটা রঙের পাশে কি রাখা আছে? একটা করে ভ্যালু লেখা আছে। তাহলে এর কাজটা কি? এর কাজটা কি? তোমাকে ধরে নাও এখানে বিভিন্ন রকমের রং দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ? 1, 2, 3, 4। এই প্রত্যেকটা বক্সের একটা করে রং আছে, প্রত্যেকটা বক্সের একটা করে রং আছে। এখানে লেখা আছে 0, এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 2, এখানে লেখা আছে 3, এখানে লেখা আছে 4, এখানে লেখা আছে 5, এখানে লেখা আছে 6। আবার একটা বক্স করা আছে, এখানে লেখা আছে 7, এখানে লেখা আছে 8, এখানে 9, 10, 11, 12। এগুলো সব কিন্তু একটা করে রং, আলাদা 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 আলাদা, যেমন আমি কিছুক্ষণ আগে দেখালাম, রং করা আছে। আর পাশে কি লেখা আছে? ভ্যালুগুলো লেখা আছে। এবার তোমার কাছে একটা বিকার রাখা আছে। কি রাখা আছে? বিকার। এখানে একটা কেমিক্যাল রাখা আছে। কি রাখা আছে? কেমিক্যাল। সেই কেমিক্যালে আমি একটা লিটমাস পেপার, এই কেমিক্যালে যদি আমি একটা লিটমাস পেপার অ্যাড করে দিই, তাহলে লিটমাস পেপারের মাধ্যমে আমরা কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার আমরা চিহ্নিত করতে পারবো। পারবো কি পারবো না? লিটমাস পেপারের মাধ্যমে কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো। এইটুকুই আমার কাজ। ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু আমি এইটুকুই করতে পারবো।
কিন্তু তীব্র অ্যাসিড না তীব্র ক্ষার সেটা মাপতে পারবো না, আর তার জন্যই হচ্ছে এই পিএইচ স্কেল। এরপরে কি থাকবে? এরপরে আর এক রকমের কাগজ পাওয়া যায়। সেই কাগজটাকে ঠিক এরকম সাইজের একটা কাগজ পাওয়া যায়। সেই কাগজটাকে কি করব? এখানে আমার কোনো একটা কেমিক্যাল রাখা আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, মন দিয়ে দেখতে হবে জায়গাটাকে। এখানে কোনো একটা কেমিক্যাল কিন্তু আমার রাখা আছে বিকারের মধ্যে। এর রং কি? এর কোনো নিজস্ব রং নেই, এর মধ্যে কোনো রং নেই। তাহলে এর নিজস্ব কিন্তু কোনো রং নেই, এটা বর্ণহীন। এ কিন্তু বর্ণহীন, কোনো রং আছে? কোনো বর্ণ নেই। এবার আমার কাছে হাতে আর একটি কাগজ আছে। কি আছে? একটি কাগজ। সেই কাগজটা পিএইচ পেপার। সেইটাকে যখনই আমি এখানে ডোবাবো তখন তার একটা রং হয়ে যাবে। ওই কাগজটা কি হয়ে যাবে? একটা রং হয়ে যাবে। এইবার আমাকে ওই কাগজটার সঙ্গে যে রংটা হবে সেই রংটা ম্যাচ করাতে হবে। ধরলে লালের সাথে ম্যাচ করে গেল, একদম এক্স্যাক্ট ম্যাচিং হতে হবে। যখনই ম্যাচিং হয়ে গেল তার পাশে যে ভ্যালুটা আছে আমি দেখে নিলাম। যদি 8 নম্বরের সঙ্গে ম্যাচ করে দেয় তার পিএইচ কত? 8। যদি 9-এর সঙ্গে ম্যাচ করে তাহলে কত হলো? 9। যদি 3-এর সঙ্গে ম্যাচ করে তাহলে 3। যদি 7-এর সঙ্গে ম্যাচ করে তাহলে কত হলো? 7। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা অ্যাসিড বা ক্ষারের পিএইচ ক্যালকুলেট করতে পারি। তার জন্য এই ইনস্ট্রুমেন্টগুলো কিনে আনতে হবে। আমি তোমাদের অবশ্যই কোনো একদিন প্র্যাকটিক্যাল করে দেখাবো কি করে আমাদেরকে লিটমাস পেপার দিয়ে একটা অ্যাসিড আর একটা ক্ষারকে কিভাবে আমি চিহ্নিত করতে পারবো, আর পিএইচ স্কেলের মাধ্যমে একটা অ্যাসিড কতটা তীব্র, কতটা ক্ষার, তার পিএইচ কত, সেটা আমরা বের করে দেখাতে পারবো। আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি একটা প্র্যাকটিক্যাল করব এই রিলেটেড। তাহলে আজকে আমাদের টপিক কি ছিল? আমাদের টপিক ছিল পিএইচ স্কেল এবং এটাকে কিভাবে রেডি করতে হয়। ঠিক আছে।